সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলটিতে সাধারণত সমাজের বিত্তশালীদের বিয়ের আয়োজন হয়, কিন্তু ভিন্ন চিত্র ছিল সোমবার। সিলেটের বিভিন্ন স্থানের দরিদ্র অসহায় 15 জোড়া দম্পতির যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে। আয়োজনেও ছিল না কোনো কমতি। বরের পরনে ছিল ঐতিহ্যবাহী বিয়ের শেরওয়ানি, কনেরাও সেজেছিলেন লাল বেনারসি শাড়িতে। বিয়ে শেষে সবার কাছেই নবজীবনের জন্য দোয়া চেয়েছেন নবদম্পতিরা। এত বড় সেন্টার বিশাল আকারে রাজকীয়ভাবে বিয়ে শেষ করা আমাদের সম্ভব ছিল না, তো এই জন্য আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে। যৌতুক এগুলো আমরা পছন্দ করি না, যে এরা এগুলো আয়োজন করছে, এতে অনেক সন্তুষ্ট আমরা। অনেক দূর থেকে আসছি আমরা এরকম ভাবিও না, এরকম আমরা আশাও করতে পারি না এরকম এত বড় একটা ইয়াতে আমরা আসতে পারবো। এটা তো আমরা মতো সম্ভব না যে বিয়ে করার মতো, এই দিন করতেছি আলহামদুলিল্লাহ। আর আমার নাম আমূলক একটা অটোরিক্সা চালাই, কোনো রকম দিনপাত চলে। আর আপনার মধ্যে বিয়ে করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। যে আয়োজন আমার কাছে অনেক অনেকই ভালো লাগছে, যে এরকম অবস্থা, মানে গরিব ঘরের মেয়ে আমি, বাবাও দুনিয়ায় বেঁচে নেই, তো এরকম আয়োজন করে বিবাহ হবে এটা আমি কখনো ভাবিনি। যৌতুকবিহীন বিয়ে, এই বিয়ের মধ্যে আমরা খুব আনন্দিত। আর আমি চাই আমার শাশুড়ি খুব ভালো মনে হইতো, আমি চাই যার সাথে আমার বিয়ে তার মনও খুব ভালো হইতো। আমার এই অনুষ্ঠানে আইয়া আমার অনেক অনেক ভালো লাগছে, আমি এরকম আর কোনোদিন অনুষ্ঠানে আই নাই। ছেলে মেয়েদের এইভাবে বিয়ে হবে তা কখনো ভাবেননি তাদের পরিবার। ঘটা করে আয়োজন হওয়ায় কৃতজ্ঞতার শেষ নেই তাদের। আমার আজকে মেয়ের বিয়ে, আমার তৌফিক আসিলটা এইভাবে করতাম। আজকে আমি ওই যে এই অনুষ্ঠানটা ওর খুব সুন্দর লাগে, আমার মনের আফসোসটা খুব পূর্ণ হয়েছে, বুঝছেন? ওইটাই আমি আলহামদুলিল্লাহ আজকে যেন এত সুন্দর বিয়ে ওর তৌফিক নাই মেলা করতাম, মানে দেখি উত্তম সাইটে আমি এই অনুষ্ঠান করতেছি। এখানে আমার ছেলের বিয়ে হচ্ছে, আমার এভাবে ছেলে বিয়ে দেওয়ার সামর্থ্য আমার ছিল না। আল খায়ের ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই, এবং এই ফাউন্ডেশনে যারা কাজ করতেছেন হাতে হাত রেখে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি তাদের কাছে কৃতজ্ঞ। 2023-তে মনে ওরা করছিলেন, অনেক রেসপন্স দেখছে, এখনও এটা করতেছেন, অনেক ডিফারেন্ট, ওদের জন্য ভালো, ইটস আ ভেরি গুড থিং। এটা অনেক বড় একটা অপরচুনিটি সবার জন্য, স্পেশালি লাইক যারা আন্ডার প্রিভিলেজ পিপল, তো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর এভরিওয়ান, আর অনেক ভালো উদ্যোগ। সমাজে যারা পিছিয়ে পড়া যুব সমাজ রয়েছে তাদেরকে কিভাবে কর্মক্ষম করে তোলা যায় এবং কর্মক্ষম সৃষ্টির মাধ্যমে তাদের ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টির মাধ্যমে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, এবং এতে তারা সমাজের যে বিশৃঙ্খলা এবং সমাজের বিপদ থেকে তারা এগিয়ে আসতে পারে। আমি মনে করি যে আল খায়ের ফাউন্ডেশনের এই উদ্যোগটি একটি মহতী উদ্যোগ, এবং এই উদ্যোগ তারা অব্যাহত রাখবে। খুবই ভালো একটা জিনিস হয়েছে, এবং আমার একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, দেখেন তারা এটা থার্ড টাইম করতেছে। গত বছর যেটা করেছে তাদেরকেও এখানে নিয়ে এসেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি, বিশেষ করে যারা গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের 2 মাস 3 মাসের বাচ্চা এখানে সহ এসেছে। সুতরাং এটা একটা অনুকরণীয়। আমি মনে করি আমাদের সিলেটের যারা গ্রেটার সিলেট যারা আমরা এখানে ব্যবসায়ীরা আছে বা যাদের অবস্থা ভালো আছে, এই রকম কিছু সমাজে কাজ করলে অন্ততপক্ষে বিবাহর যে যৌতুকবিহীন এইটাকে উৎসাহিত করবে। গত 2 বছরের ন্যায় সিলেট বিভাগে এবারও যৌতুকবিহীন এই বিয়ের আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন আল খায়ের ফাউন্ডেশন। সামনের বছরগুলোতে সারা দেশেই এমন আয়োজন করার আশা সংগঠনটির। আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা 2022 সালে প্রোগ্রামটা শুরু করি। আমাদের এই প্রোগ্রামটা মূলত 2টো উদ্দেশ্য নিয়ে শুরু করি। প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার একটা মেসেজ সবাইকে দেয়া, পাশাপাশি আমাদের এই যৌতুক আল খায়ের ফাউন্ডেশনের যে যৌতুক মুক্ত বিয়ে, এটা শুধু বিয়ে না, এটা একটি পরিবারকে স্বাবলম্বী করার একটা উদ্যোগ। আমরা প্রত্যেকটি পরিবারকে ছেলের জন্য বরের জন্য একটি রিক্সা ভ্যান দিচ্ছি, কনের জন্য সেলাই মেশিন থাকতেছে, তাদেরকে নতুন জীবন শুরু করার জন্য ক্যাশ টাকা সাপোর্ট দিচ্ছি, পাশাপাশি গৃহস্থলী সামগ্রী যেগুলো প্রয়োজন সেগুলো দিচ্ছে, এবং আমরা 1 মাসের খাবার তাদের হাতে দিয়ে দিচ্ছি। আল খায়ের ফাউন্ডেশন 82টা দেশে কাজ করে। তো আমরা যখন বিভিন্ন দেশে যাই, লোকদেরকে, অসহায় মানুষদেরকে অনেক কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগঞ্জে আমরা যাই, আমরা মানুষের কষ্ট এবং দুঃখকে গভীরভাবে অনুধাবন করি। আমরা বাংলাদেশে যে জিনিসটা আমরা দেখছি, যৌতুকের কারণে মেয়েকে বিয়ে দিতে পারছেন না, এই কষ্ট এবং দুঃখকে লাঘব করার জন্য আমরা কি উদ্যোগ নিতে পারি? আমরা আল খায়ের ফাউন্ডেশনে আমরা সেই উদ্যোগ নিয়েছি যে আমরা একটা যৌতুকবিহীন বিয়ের আয়োজন করব।
ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যৌতুক বিয়ের আয়োজন আমরা করেছি আলহামদুলিল্লাহ অলমোস্ট 170। কনভেনশন হলে স্বজনদের নিয়ে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে প্রতিটি নবদম্পতিকে স্বাবলম্বী করতে যেমন উপহার হিসেবে দেয়া হয়েছে গৃহস্থালির নানা সামগ্রী, তেমনি ছিল নগদ অর্থ, ভ্যানগাড়ি, সেলাই মেশিন সহ জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার নানান রসদ। গুলজার আহমেদ, এখন সিলেট।